বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমার আগামী দিনে কি ঘটতে পারে। আগামী দিনে তোমাদের জন্য কি এনার্জি ঈশ্বর আনছে দেখি। এটা কালেকটিভ রিডিং, সময়সীমাহীন। আজকে না হোক কালকে, যখনই দেখবে তোমার আগামীকালের একটা এনার্জি তোমাকে ঈশ্বর দেওয়ার চেষ্টা করছে। ওকে, তো পজিটিভ থেকো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যে সুসর্বদা। আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে তার জন্য 4 থেকে 5টা কার্ড দাও। আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের যারা দেখছে তাদের জীবনে কি ঘটতে পারে তার জন্য 4 থেকে 5টা কার্ড দাও। আচ্ছা, এরকমই বসছে। আচ্ছা, রিভার্স বেরোচ্ছে। ঠিক আছে, কি কি বেরোচ্ছে আমি দেখে নিই। 8 অফ পেন্টিকেলস আপসাইড ডাউন, এখানে সাইডে বেরিয়েছে। এটা হচ্ছে গিয়ে এটা চ্যালেঞ্জ এসছে। আর এটা কি এসছে? নাইট অফ ওয়ান্স। তুমি কিন্তু সাহস করে এগিয়ে যেতে পারছো না কোনো একটা জায়গাতে, সেটা তোমাকে নিজের, সেই জিনিসটাই কিন্তু তোমার জীবনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। ওকে, আর এখানে কিং অফ সোর্ডস, এখানে কিন্তু লজিক্যালি দেখতে বলছে পরিস্থিতিটাকে। আর এখানে নিজেকে আটকে রাখতে না বলছে, নিজেকে আটকে আটকে রাখলে কিন্তু পরিস্থিতিতে তোমার রিস্কটা নিতে আরো বেশি কষ্ট হতে পারে। এটা কি আছে না? 5 অফ ওয়ান্স। 5 অফ ওয়ান্স মানে তুমি যেহেতু দেরি করছো সেই জায়গাতে কিন্তু তোমার এই অস্থিরতাতে তোমার কিন্তু আরো বাড়ছে। তো সুতরাং এখানে অপেক্ষা না করে তোমাকে কিন্তু রিস্কটা নিতে বলছে। ওকে, তো কোনো একটা পরিস্থিতিতে তোমাকে হয়তো রিস্ক নিতে হবে। তো আমি আজকে এইভাবে পড়তে হলো, কার্ডসগুলো যেভাবে বেরোচ্ছে আমাকে বাধ্য হয়েছে সেইভাবে পড়তে। তো এনিওয়ে, ডেফিনেশন একটা অন্য জিনিস। ওকে, তো বটম অফ দ্য ডেক থেকে বলছে যে নাইট অফ কাপস, খুব একটা ইমোশনাল না হয়ে, এখানে কিন্তু খুব ইমোশনাল হচ্ছে বলে কিন্তু রিস্কটা নিতে পারছি না। ইমোশনাল না হয়ে তোমাকে কিন্তু রিস্কটা নিতে বলছে। নাইট অফ কাপস আর কিং অফ ওয়ান্স। হ্যাঁ, নাহলে কিন্তু সেই কারণে কিন্তু তুমি ভারাক্রান্ত হয়ে যাচ্ছ, ভার হয়ে যাচ্ছে। লাভ লাইফে দেখি কি ঘটতে চলেছে। এখানে লাভ লাইফে কার্ডস গুলো এইদিকে দিই। লাভ লাইফে কি ঘটতে চলেছে আগামী কাল, আগামী দিনে। কার্মিক রিলেশনশিপ। কার্মিক রিলেশনশিপে এখানে আছে রিসেন্টমেন্ট, ট্রিগার, পারসেপশন, ইন্টেন্সিটি। খুব সম্ভবত মার্স আর মঙ্গল আর বুধ একসঙ্গে আসছে। এখানে কিন্তু তর্কাতর্কি, অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। কার্মিক পার্টনারদের সঙ্গে ট্রিগার হবে। নিজের ইগো, নিজের অহংটাকে, নিজের আত্মসম্মানকে বজায় রাখার চেষ্টা করো। আর কি ঘটতে পারে আগামীকাল লাভ লাইফে কি ঘটতে পারে একটু দেখাও। আর একটা দুটো কার্ড। আচ্ছা, এখানে কেউ হয়তো নিজের ইগোর জন্য হয়তো বা কার্মিক পার্টনারের জন্য হয়তো তোমার সঙ্গে যোগাযোগ করতে পারছে না, এক্সপ্রেস করার চেষ্টা করছে, ইচ্ছে করছে, কিন্তু এগিয়ে আসতে পারছে না। এক্সপ্রেস ইওর লাভ থিঙ্কিং, কেউ হয়তো নিজেকে সরিয়ে রাখছে সেই কারণে। আর কিছু কাটিং আউট, তোমাকে খুব সম্ভবত তার জীবন থেকে সরিয়ে ফেলার ইচ্ছে ছিল কিন্তু সরিয়ে ফেলতে পারছে না। সেপারেশনের ইচ্ছে ছিল, সেটাও করতে পারছে না। স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট ট্রিটমেন্ট। সাইলেন্ট ট্রিটমেন্ট হয়তো দিচ্ছে, এই প্যাটার্নটা চেঞ্জ করার ইচ্ছে ছিল কিন্তু পারছে না। কেন? লাইফ কি গার্ল উইথ স্নেক, গার্ল উইথ স্নেক মানে চার্ন অ্যান্ড ইউজ এনেবল বাউন্ডারিজ। খুব সম্ভবত তোমার পার্টনারকে কেউ ইউজ করা হচ্ছে বা কোনো রকম ভাবে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে দিয়ে কিছু কাজ করানো হচ্ছে, সেই কারণে কিন্তু বাধ্য হচ্ছে তোমার থেকে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করতে। এটা তোমার পার্টনারের আহ, যা মনে হচ্ছে এটা পারিবারিক পরিস্থিতির জন্য বা পারিবারিক কোনো পরিস্থিতির জন্য কিন্তু বাধ্য হচ্ছে সে তোমার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে, যাতে তোমার কোনো রকম কষ্ট না হয়, তোমার কোনো রকম ক্ষতি না হয়, আর ওরও কোনো রকম ক্ষতি না হয়। গাইডেন্স কি আছে এঞ্জেলস? জাস্ট গাইডেন্স, আগামীকালের জন্য কি গাইডেন্স দিতে চাইছো? এতগুলো নয়, একটা থেকে দুটো দেবে। আচ্ছা, দ্য টাইম টু গিভ রেদার দেন টেক। বলছে তোমার এই মুহূর্তে দেওয়ার চেষ্টা করো, কিছুটা টাইম তোমার পার্টনারকে দেওয়ার চেষ্টা করো। এখানে তোমার সাহস নিয়ে এগিয়ে গিয়ে কাজের মনোযোগ দেওয়ার চেষ্টা করো। যেখানে তোমার 100% দেওয়ার কথা সেখানে রিস্কটা নেওয়ার চেষ্টা করো, দেওয়ার চেষ্টা করো। আর কি আছে দুটো দেখি। হুম, ওয়ার্ক
থ্রু ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স। কিছু ভয় এখানে যেটা দেখতে পাচ্ছি, ভয় বা একটা নার্ভাসনেস কাজ করছে, সেই নার্ভাসনেস ভয়ের উপরে কাজ করো। সেখান সেই ভয়টা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। ইয়োর কমিটমেন্ট বিং টেস্টেড। এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনারের দিকে তোমার কমিটমেন্টটা টেস্টেড হবে। তুমি কতটা ওর প্রতি অনুগত সেটা তুমি আর কিন্তু টেস্ট হবে। তো সুতরাং একটু ধৈর্য ধরো, একটু তারপরে ভরসা রাখো। এখানে কিন্তু তোমাকে চাইছে, কিন্তু খুব সম্ভবত কোনো কার্মিক পার্টনার বা কার্মিক কোনো রিলেশনশিপ, এটা ওর ওই মানে ফ্যামিলির বাবা মাও হতে পারে, ভাই বোন হতে পারে, বা বন্ধু বান্ধব হতে পারে, যেই পার্টনারকে সে সরাতে পারছে না, যেই মানুষটাকে তার জীবন থেকে সরিয়ে সে কোনো স্টেপ নিতে পারবে না কোনোভাবে। কিছু কিছু মানুষকে না, হতে পারে তারা কার্মিক, কিন্তু তাদেরকে বাদ দিয়ে জীবন থাকে না, বা জীবনে কোনো সেই কর্তব্য দায়িত্ব বাদ দিয়ে কিছু করা যায় না। সুতরাং সেই দায়িত্ব কর্তব্যকে বজায় রাখতে হয়। সেই মুহূর্তে যখন এখানে হয়তো নিজের ইচ্ছেকেও কিছুটা দমন করতে হয়, তো সেই জায়গাটায় একটু তোমাকে বলছে ধৈর্য ধরো। তোমার এই সময় তোমার পার্টনারের কাছে গিয়ে নিজের করে কাছে থাকার থেকে দূরে থেকে তাকে সাপোর্ট করাটা খুব দরকার, এখানে যার লাভ লাইফে দেখতে পাচ্ছি। আর পার্টনারে বাদ দিয়েও যদি তোমার নিজের লাইফে যদি বলি, তো এখানে তোমার কিছু একটা কর্মক্ষেত্রে রিস্ক নেওয়ার প্রয়োজন আছে। এটা ইমোশনাল হচ্ছে বলে রিস্কটা নিতে পারছো না। সেখানে বলছে ভয়টা কাটিয়ে নিজের রিস্কটা নেওয়ার চেষ্টা করো। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, অবশ্যই নিতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করবে। আজকে আসছি। নমস্কার, শুভরাত্রি।